হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব ভগ্নাংশের অঙ্ক নিয়ে। তো ইতিমধ্যে আমি ভগ্নাংশের পার্ট 1 আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা সেই অঙ্কগুলো দেখে নেবেন। তো চলুন আজকের ভগ্নাংশের পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন প্রথমে যে অঙ্কটি দেখতে পাচ্ছি আমরা, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়। তো এখানে ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে অপশনগুলো। তো এগুলোকে আমি প্রথমে ভাঙিয়ে নিব। তো যদি আমরা এগুলোকে ভাঙাই তাহলে পাবো নিচে 5, 3 5 15, 18, তারপরে চলুন এর পরের অপশনটি 9, 3 নং 27, 5 32, এরপরে হচ্ছে 8, 3 8 24 আর 6 হচ্ছে 30, এরপরে হচ্ছে 3 3 3 আর 9 রাখে 10। তো দেখুন আমি এই অঙ্কটিকে প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে সবগুলোকে ভাঙিয়ে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপকৃত ভগ্নাংশে আছে। এবার আমরা তুলনা করে দেখব যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়। তো চলুন আমরা কিভাবে অঙ্কটি করব। আমি ইতিমধ্যে আমার যে প্রথম ভিডিওটি দিয়েছি অর্থাৎ পার্ট 1 ভগ্নাংশের, সেখানে আমি টেকনিকটি শিখিয়ে দিয়েছি। তারপর আমি আবারও আপনাদের সুবিধার জন্য করছি। দেখুন প্রথমে আমি অপশন ক এটির সাথে এটি তুলনা করব, তাই আমি এটি লিখে নিচ্ছি। তো তারপরে আমি কোনাকুনি গুণ করে দিব, অর্থাৎ আরো গুণন করে দিব। তো 9 এর সাথে 18 গুণ করলে হয় 162 এবং 5 32 160। তো দেখুন 160 এবং 162-র মধ্যে আমাকে বের করতে বলছে বড় সংখ্যাটি কোনটি। তার মানে 162 বড়। আর এটা কোত্থেকে এসেছে? 5 ভাগের 18, তার মানে হচ্ছে 3 সমস্ত 5 ভাগের 3। এটি ক এর থেকে বড়, তার মানে এটি কাটা। এবার আমি তুলনা করব ক এর সাথে গ, মানে ক আর গ এর ভিতরে কে সবচেয়ে বড়। তো আমি লিখে নিচ্ছি ক এর অপশনটি, এবার গ এর অপশনটিও লিখে নিচ্ছি। তো আমি কোনাকুনি গুণ করব। তো দেখুন 8 এর সাথে 18 গুণ করব, তাহলে হয় 8 18 90, এবং 5 এর সাথে 30 গুণ করলে হয় 150। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 150 বড়, তার মানে 8 ভাগের 30 এটা বড়, তার মানে হচ্ছে গ অপশনটি। এখানে ক আর গ এর ভিতরে গ বড়, ক বাতিল। এবার আমরা সবার লাস্টে দেখব গ এবং ঘ এর ভিতরে কে সবচেয়ে বড়, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। 3 এর সাথে 30 গুণ করলে পাই 90, এবং 8 10 80। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই অপশনটি হচ্ছে সবচেয়ে বড়। 80 এবং 90-এর মধ্যে 90 হচ্ছে বড়, তার মানে 8 ভাগের 30, অর্থাৎ আমার এই গ অপশনটি হচ্ছে সবচেয়ে বড়, অর্থাৎ 3 সমস্ত 8 ভাগের 6। এটি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ভিউয়ার্স, এবার চলুন আমরা 2 নম্বর অঙ্কটির দিকে তাকাই। 2 নম্বর অঙ্কটিতে কি বলেছে? কোন সংখ্যাটি বৃহত্তম। তো এখানে অপশনে আমরা দেখতে পাচ্ছি ক এবং খ তে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এবং গ এবং ঘ তে প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। তো আমরা সবগুলোকে একই রকম করে নিব। তো এর জন্য আমরা দশমিক ভগ্নাংশগুলোকে আমরা এরকম প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে পারি। তো সেটা হচ্ছে দশমিকের কারণে একটি 1 এবং বাকি দুইটা সংখ্যার কারণে দুইটা 0, এবং উপরে যে সংখ্যাটি আছে সেটা বসিয়ে দিব। ঠিক সেম একই রকম ভাবে দশমিকের কারণে একটা 1, তারপরে হচ্ছে একটি সংখ্যা তাই 0, এবং উপর হচ্ছে 3। এবার দেখুন আমার সবগুলোই প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা আছে। এবার আমি তুলনা করা শুরু করব যে ক এর সাথে খ তুলনা করে দেখব যে আগে কোনটি বড়। তো যদি আমরা তুলনা করি, ক এর অপশনটি লিখে নিলাম এবং খ এর অপশনটি লিখে নিলাম। তো যদি আমরা এটা কোনাকুনি গুণ করি, 3 10 30 এবং 3 100 300। তো আমরা দেখতে পাচ্ছি এই দুটির মধ্যে এটি সবচেয়ে বড়, 300 বড়, অর্থাৎ আমার খ অপশনটি, ক এবং খ এর মধ্যে খ বড়, ক বাতিল। এবার আমি দেখব খ এবং গ এর মধ্যে কোনটি বড়। 3 এবং 10 10 ভাগের 3 এটি লিখে নিলাম, এবং গ এর অপশনটিও লিখে নিলাম 3 ভাগের 1। তো আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে পাচ্ছি 3 3 আর 9 10 1 কে 10। এখানে দেখতে পাচ্ছি আমরা 10 বড়, তার মানে 3 ভাগের 1 বড়, তার মানে খ অপশনটি বাতিল। এবার আমরা গ এর সাথে ঘ তুলনা করে দেখব, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। 3 ভাগের 1 এবং 3 ভাগের 2 অপশনগুলো লিখে নিলাম। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, 3 1 কে 3, 3 2 6। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বড় হচ্ছে 6, অর্থাৎ 3 ভাগের 2 হচ্ছে সবচেয়ে বড়, তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, 3 ভাগের 2। তো ভিউয়ার্স, এবার চলুন 3 নম্বর অঙ্কটি দেখি। নিচের কোন ভগ্নাংশটি
2/1 চেয়ে বেশি অর্থাৎ হাফের চেয়ে বেশি, অর্থাৎ এদের মধ্যে কোন ভগ্নাংশটা হাফের চেয়ে বেশি হবে। তো আমরা করব কি, প্রত্যেকটা অপশনের সাথে এই হাফের তুলনা করে দেখব। তো আমি প্রথম যে অপশনটি আছে সেটি লিখে নিচ্ছি, 60/31 এর সাথে তুলনা করব হাফ অর্থাৎ 2/1 তো আমরা সেই কোনাকুনি গুণ করে দিব। এই তীর চিহ্নটি এভাবে দেওয়ার কারণ হচ্ছে নিচ থেকে উপরে, অর্থাৎ তীর চিহ্নটা বাঁ দিকে নির্দেশ করছে এবং বাঁ দিক বরাবর যেটা গুণ করে পাবো অর্থাৎ 31 দুগুণে 62, সেটা আমরা এই বাঁ দিক বরাবর লিখবো, অর্থাৎ তীর চিহ্নটা যেদিক নির্দেশ করছে সেদিক বরাবর। ঠিক তেমনি 60 × 60, তো আমরা দেখতে পাচ্ছি 60 এবং 62-র মধ্যে 62 বড়, অর্থাৎ হাফের চেয়ে বড়, হাফের যে মান সেটার থেকে আমার এই মানটা আমরা বড় পেয়েছি, তার মানে আমাদের ক নম্বর অপশনটি হচ্ছে কারেক্ট। আপনারা ইচ্ছা করলে খ, গ এবং ঘ এর সাথে তুলনা করে দেখতে পারেন, এইগুলো হাফের চেয়ে ছোট হবে মানগুলো, যেহেতু আমরা প্রথমবারই পেয়ে গেছি যে 60 থেকে বড় মানটি পেয়ে গেছি, অর্থাৎ হাফের যে মান তার থেকে বড় মানটি পেয়ে গেছি, তাই আমাদের এটি হচ্ছে সঠিক উত্তর। আপনারা চাইলে খ, গ, ঘ এগুলোর সাথেও তুলনা করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, চলুন এবার আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে 2/1, 3/2 এবং 7/4 ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো দেখুন এই অঙ্কটি আমরা কিন্তু ইচ্ছা করলে আড়াআড়ি গুণ করে বা কোনাকুনি গুণ যেটা বলি আমরা সেভাবে করেও করতে পারি, তবে অন্য আরেক ভাবেও করতে পারি। তো আমি আপনাদেরকে অন্য যে পদ্ধতি সেভাবেই দেখাবো, অর্থাৎ আমি যদি এই উপরের যে লবগুলো আছে সেই লবগুলোকে সেম করে তারপরে অঙ্কটি করতে পারি খুব দ্রুত। তো দেখুন কি করা যায়, এই যে ভগ্নাংশগুলো আছে এর সাথে যদি আমরা লবগুলোকে সেম রাখতে চাই, অর্থাৎ দেখুন এখানে সবচেয়ে বড় হচ্ছে লব 4, তাই আমি এটাকে রেখে দিলাম এরকম। তো আমি যদি এটাকেও 4 বানাতে চাই তাহলে এখানে 2 দ্বারা গুণ করতে হবে উপরে নিচে, তাহলে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, দেখুন আমার লবগুলো সেম হয়ে যাচ্ছে। ঠিক সেম এটাকেও যদি আমি উপরের লবকে 4 বানাতে চাই তাহলে 4 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 4 × 1 = 4, 4 দুগুণে 8। এবার খেয়াল করে দেখুন আমার লবগুলো কিন্তু সেম হয়ে গেছে। তো একটি সূত্র আছে এরকম যে লবগুলো যদি সেম হয় তাহলে হরের মধ্যে যেই সংখ্যাটি সবচেয়ে ছোট, হরের যেই সংখ্যাটি ছোট সেই ভগ্নাংশটি হয়ে যায় বড়, অর্থাৎ এই ভগ্নাংশটি হয়ে যাবে তখন সবচেয়ে বড়, কারণ এর হর হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে এটি হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। তারপরে মেজো হচ্ছে, ধরেন এটি যদি আমরা বড় মেজো ছোট এভাবে তুলনা করি, এটি হচ্ছে মেজো এবং এই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে ছোট, কারণ লব যদি একই রকমের হয় তার মধ্যে যে হরটি যদি সবচেয়ে বড় হয় সেটি হয়ে যাচ্ছে ছোট ভগ্নাংশ। তাহলে এবার যদি আমরা এটাকে সিরিয়াল অনুসারে সাজাই, তার মানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো। তো এই 8/4 এটা কোত্থেকে পেয়েছি আমরা, হাফ থেকে, তার মানে এটি হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে হচ্ছে মেজো হচ্ছে 7/4, তো এটা কোনো চেঞ্জ করিনি তাই আমরা এটা এভাবেই লিখে দিব, এবং সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে 6/4, তার মানে এটা কোত্থেকে এসেছে 3/2 থেকে, তাই 3/2, তার মানে এটি হচ্ছে আমার উত্তর। তো ভিউয়ার্স, এবার চলুন 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কটি বলেছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। তো এখানে দেখুন প্রথম দুটি যে অপশন সেখানে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এবং বাকি যে দুটি অপশন দেওয়া আছে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। তো আমরা এই বাকি যে দুটি অপশন আছে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ যে দুটি দেওয়া আছে সেটিকে যদি আমরা দশমিকে এনে নিই তাহলে হয় এরকম 0.009 আর এটা দাঁড়ায় 0.009। এবার দেখুন আমার সবগুলোই আমার দশমিক ভগ্নাংশে রূপান্তর করা আছে। এবার আমি যে কাজটি করতে পারি সেটি একটু ভালো করে খেয়াল করুন। দশমিকের পরে এখানে কয় ঘর আছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এখানে আছে 3 ঘর এবং এখানে আছে 2 ঘর, এখানে আছে 3 ঘর, অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যা আছে এটির মধ্যে, অর্থাৎ 4টি ঘর আছে দশমিকের ডান পাশে। তো আমরা সবগুলোকে যদি আমরা দশমিকের ডান পাশে 4 ঘর বানিয়ে নেই তাহলে জিনিসটা এভাবে হয়, দেখুন 0.0099 ক নাম্বার অপশনটি। তাহলে খ নাম্বার অপশনটিকেও যদি আমরা 4টি সংখ্যা দ্বারা পূর্ণ করি, অর্থাৎ এখানে আছে 100 এবং লাস্টের সংখ্যাটি 0 দ্বারা পূর্ণ করে দিলাম। ঠিক সেম গ নাম্বারটিও 0.09 আছে, 0.09 শেষ দুটি সংখ্যা 0 দ্বারা পূর্ণ করে দিলাম এবং ঘ নাম্বার অপশনে আছে 0.009 শেষ সংখ্যাটি আমরা 0 দ্বারা পূর্ণ করে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করুন, এই যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ এখানে আছে কি, এখানে হচ্ছে 99,
এখানে আছে 1000, এখানে আছে 900, এখানে আছে 90। আপনারা খুব ইজিলি বলে দিতে পারবেন যে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। যেহেতু সবচেয়ে বড় হচ্ছে 1000, তার মানে আমার অপশন খ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে খ, 0.100। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা নতুন কি টপিকসের উপরে ভিডিও পেতে চান তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।